আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ইলফোর্ড ক্রিকেট ক্লাবের সামনে, ক্রিকেট ক্লাবের মাঠের সামনে। আজকে ওদের খেলা নেই, তারপরও মাঠে যখন ঘুরতে আসলাম, এটা হচ্ছে ভ্যালেন্টাইন পার্কে অবস্থিত, ইলফোর্ডের ভ্যালেন্টাইন পার্কে অবস্থিত। হঠাৎ করে কিছু জিনিস দেখে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। এইটা একটা অ্যামেচার লেভেলের অথবা নন প্রফেশনাল লেভেলের একটা ক্রিকেট ক্লাব। এদিকে দেখা যায় যে বিভিন্ন দেশের যে বংশোদ্ভূত যে ক্রিকেটাররা আছেন ওরা আসে দিয়ে খেলে। আর বেসিকলি ইলফোর্ড ক্রিকেট ক্লাবটা এটা হচ্ছে এসেক্স ক্রিকেটের আন্ডারে। দেখেন, ওরা জাস্ট নন প্রফেশনাল একটা ক্রিকেট ক্লাব, বাট ওদের ফেসিলিটিসটা দেখেন। এদিকে দুটো সাইড স্ক্রিন আছে ওরা যখন রেড বলে খেলে অথবা হোয়াইট বলে খেলার জন্য, প্লাস অপর পাশে দুইটা সাইড স্ক্রিন আছে। মাঠে যদি দেখি, এদিকে একটা পিচ আছে হচ্ছে ওরা কার্পেটিং করা, তার সাথে হচ্ছে গ্রাসের পিচ আছে। আবার দেখেন একটা লোক, উনি কিন্তু মাঠ পরিচর্যা করতেছে। আজকে খেলা নেই, তার ওর পিচগুলা যেগুলো ছিল ওগুলাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছে। আর মাঠের একদম শেষ প্রান্তে যদি আমরা দেখি, দেখেন একজন ওদিকে গ্রাসগুলা ছোট করতেছে। আবার আমার কাছে যদি একটু দেখি, যে যখন এদিকে এনি টাইম তো বৃষ্টি হয়ে যায়, পিচগুলো যখন ঠিক থাকে, সেই জন্য এই পিচ কাভারগুলো ওরা রেডি রাখছে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে, আমার সামনে যে ঘরটা দেখতেছি, আমি মাঠে খেলা দেখেছি, এটা হচ্ছে প্লেয়ারদের ড্রেসিং রুম। ওদের যতটুকু ফেসিলিটিস দরকার সব ফেসিলিটিস সহ আছে। আমরা যদি একটু সাইডে হাঁটি, এদিকে দেখতে পারবো হচ্ছে আপনার প্লেয়ারদের যে প্র্যাকটিস করার জন্য দুটা নেট। এই যে ওরা এদিকে আসে এবং এদিকে ওরা প্র্যাকটিস করে, প্রায় ওরা প্র্যাকটিস করতে আসে, প্র্যাকটিস করে। এই যে এদিকে আরেকটা নেট। এখন কথা হচ্ছে যে ওদের দেশে জাস্ট একটা নন প্রফেশনাল অ্যামেচার লেভেলের একটা ক্রিকেট ক্লাবে যদি এতগুলো ফেসিলিটিস থাকে, যেটা আমার মনে হয় আমাদের দেশে অনেক প্রফেশনাল যে ক্লাবগুলো, যদিও তাদের নিজস্ব অনেক ক্লাবের নিজস্ব কোনো মাঠ নেই, তারপরে যে দুই একটা আছে আমার মনে হয় তাদেরও এতটা ফেসিলিটিস নেই। তো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ওরা ক্রিকেটে ভালো করবে নাকি আমাদের মতো যারা আমরা ব্যাংকে 900 কোটি 1000 কোটি টাকা রেখে রেখে মানুষকে বড় বড় গলায় কথা